জীবন শতরঞ্জি দিয়েই শুরু হয়। তার জীবনের শতরঞ্জির সুতার মতো জড়িয়ে থাকে শতরঞ্জি। সে বিয়ের আগে থেকেই এই কাজ করে। বিয়ের পরে স্বামীর বাড়িতে গিয়েও সে কাজ বন্ধ করেনি, শতরঞ্জির কাজ চালিয়ে গেছে। এখন স্বামী নেই। আমার বিয়ে হওয়ার পরে আমি স্বামীর বাড়ি এসে আমি এই কাজ করি, শতরঞ্জির কাজ করি। কাজ করে করে আমার সংসার, আমার 3টে ছেলে মেয়ে আছে, তার আমি লেখাপড়ার খরচ এগুলো করছি। আমার 3 ছেলে মেয়ে লেখাপড়ার পাশাপাশি আমার কাজে সাহায্য করে। সুতা নাতা যেগুলো আছে আমার গোছাই দেয়। শতরঞ্জির কাজ করে রুবিনা তার 3 ছেলেমেয়ের লেখাপড়া ও সংসার জীবন জীবিকা চালিয়ে যাচ্ছে। আমার এটা সিদ্ধান্ত, আমি এই কাজ করে আমি এতদূর আগাইছি। আমি চাই আমার ছেলে মেয়ে যেন এই কাজ করে দীর্ঘদিন, তারা যেন এই করতে পারে, এই শতরঞ্জির কাজ এবং ব্যবসা করে যে তারা উন্নতি করতে পারে। আর আমার কথা, আমি সেরকম আমার অভাব, আমি সেই টাকা পয়সা দিয়ে আমি সেই করতে পারি না। এখন আমার বেশি টাকার দরকার, বেশি টাকা না হলে এই ব্যবসা করাটা সম্ভব হয় না। সেজন্য আমাদের বেশি টাকা পয়সা হলে আমরা এটা আরও উন্নত করতে পারবো। আমি করছি এবং আমার ছেলেমেয়েরা যেন এগুলো করে জীবনযাপন করতে পারে, এই আমার আশা। শতরঞ্জি নিয়ে তার জীবনের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তার বাড়িতে 2জন মেয়েকর্মী নিয়ে সে একটি হ্যান্ডতার বসিয়েছে বাড়তি উপায়ের জন্য। এখানে রুমিয়া আপা আছে। রুমিয়া আপা উনিও এই বংশ অনুক্রমেই এখানে চলে আসছে এবং এখানে উনি প্রশিক্ষক হিসাবে প্রায় 8 মাস যাবত আছেন। এই প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতেছে যথেষ্ট ভালোভাবেই এবং তার যে আয় উন্নতি হচ্ছে সেটা হচ্ছে তার 3টা ছেলে মেয়ে আছে, একটা মেয়ে 2টা ছেলে। ছেলেমেয়েরা পড়ালেখা করে, কলেজেই 3টায় অধ্যয়নরত। রুবিনা বিসিকে ট্রেনার হিসাবে কাজ করে আসছে প্রায় 8 মাস যাবৎ। রুবিনার আশা, বিসিক থেকে যদি সে বড় অঙ্কের লোন পেত তাহলে রুবিনা আরও বেশি বেশি কাজ করে বেশি বেশি আয় করতে পেত। রুবিনা শতরঞ্জির পাশাপাশি চাষাবাদ ও গরু ছাগল লালন পালন করে। তাতে করে তার একটু বাড়তি আয় হয়, তাই দিয়ে তার সংসারের একটু সাহায্য হয়।